স্বপ্নেই আমরা হেডগ্রামের যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এবং নিহতের পরিবার বর্গদেরকে আমরা আমাদের সমবেদনা এবং তাদের পাশে থাকা অঙ্গীকার করছি। এই যে হেডগ্রামে যে ঘটনা ঘটিয়েছে আপনারা জানেন ওই এরিয়া একটা এক্সট্রিমিস্ট এরিয়া, ওখানে হাজার হাজার পুলিশ সেখানে যায়। ভারত সরকারের বিরোধী কাশ্মীর আপনারা জানেন সেখানে সমস্ত ভয় দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, সেখানে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়ার কথা। কিন্তু যেদিন ঘটনা ঘটেছে সেই দিন সেখানে একজন সিকিউরিটি ছিল, অথচ এখানে খ্রিস্টীয় সিকিউরিটি থাকার কথা। এই যে না থাকা, এটা সন্দেহজনক, সন্দেহের বাতাবরণ সৃষ্টি করে। আমাদের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী উনি প্রেসের সম্মুখীন হয়েছিলেন। উনি এই প্রশ্ন করেছেন যে কাশ্মীরের মতো জায়গায় যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে যেখানে ত্রিস্তরীয় সিকিউরিটি থাকার কথা সেখানে কেন সেদিন সিকিউরিটি ছিল না। এবং উনি বলেছেন এটা সেন্ট্রাল এজেন্সি মানে কেন্দ্রীয় সরকার, আর্মি, সিকিউরিটি সমস্ত এজেন্সিগুলি হেল্প করেছে। ভারত সরকার এই ঘটনার জন্য দায় ভারত সরকারের নিহিত, নরেন্দ্র মোদী নিহিত হবে। আমরা এই ঘটনার জন্য নিন্দা জানাচ্ছি। আজকে সবচেয়ে পাশাপাশি কতগুলো ঘটনা ঘটছে একের পর এক, একদিকে পেহালগামের ঘটনা, আরেকদিকে সংবিধানের উপর আক্রমণ। কিছুদিন আগে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট তামিলনাড়ু গভর্নর সম্পর্কে এবং রাষ্ট্রপতি সম্পর্কে কতগুলি নির্দেশিকা জারি করেছেন। কয়েকটা বিল পাস করছিল না তামিলনাড়ু সরকার, বিধানসভায় যে বিলগুলি পাস করেছে সেইগুলিকে গভর্নর চাপা দিয়ে রেখেছেন, কিছু রাষ্ট্রপতির কাছে চাপা করেছেন। সুপ্রিম কোর্ট বলেছেন যে অ্যাসেম্বলিতে তারা বিধানসভা তারা সরকার করছে, তারা দ্বারা নির্বাচিত, তারা এক্সাম্পল করবে এবং গভর্নরের মধ্যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াইড অ্যাকর্ডিং টু এইড এন্ড অ্যাডভাইজারি ক্যাবিনেট কাউন্সিল অফ মিনিস্টার, তুমি এগুলো উদ্ধার করতে পারো অথচ না হলে তুমি সেটাকে বিবেচনার জন্য আরেকবার বাড়াতে পারো, কিন্তু দ্বিতীয়বার যখন যাবে তুমি ভাবতো এটাতে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট মাননীয় আদেশে বলেছেন যে 2 মাসের মধ্যে এইগুলিকে ক্লিয়ার করে যদি না করা হয় তাহলে আমাদের এইগুলি অটোমেটিক আইনে পরিণত হবে, ধরে নেওয়া হবে। সেইখানে আমাদের মাননীয় উপরাষ্ট্রপতি যিনি রাজ্যসভার চেয়ারম্যান, উনি সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে মুখ করেছেন। ওনার বক্তব্য, উনি একজন সিনিয়র ছিলেন, ওনার বক্তব্য সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে এই আদেশ দিতে পারেন না। পরবর্তী ঘটনা ঘটেছে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এবং নিহতের পরিবার বর্গদেরকে আমরা আমাদের সমবেদনা এবং তাদের পাশে থাকা অঙ্গীকার করছি। এদিকে পেহেলগামে যে ঘটনা ঘটে গেছে আপনারা জানেন ওই এরিয়া একটা এক্সট্রিমিস্ট প্রোন এরিয়া,
ওখানে হাজার হাজার পুলিশ সেখানে যায়। এটা ভারত সরকারের ডিউটি। কাশ্মীর আপনারা জানেন কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে সমস্ত ল অ্যান্ড অর্ডার সিকিউরিটি সব কিছুর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। সেখানে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়ার কথা, কিন্তু যেদিন ঘটনা ঘটেছে সেই দিন সেখানে একজন সিকিউরিটি ছিল না। অথচ এখানে ত্রিস্তরীয় সিকিউরিটি থাকার কথা, এই যে না থাকা, এটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হচ্ছে। আমাদের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী উনি প্রেসের সম্মুখীন হয়েছিলেন। উনি এই প্রস্তাবটি তুলেছেন যে কাশ্মীরের মতন জায়গায় যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে যেখানে ত্রিস্তরীয় সিকিউরিটি থাকার কথা, সেখানে কেন সেই দিন সিকিউরিটি ছিল না। এখন উনি বলেছেন এটা সেন্ট্রাল এজেন্সি মানে কেন্দ্রীয় সরকার, আর্মি, সিকিউরিটি সমস্ত এজেন্সিগুলি ফেল করেছে, ব্যর্থ। আজকে ভারত সরকার এই ঘটনার জন্য দায় ভারত সরকারকে নিতে হবে, নরেন্দ্র মোদী নিতে হবে। আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে সবচেয়ে পাশাপাশি কতগুলি আরো ঘটনা ঘটছে একের পর এক। একদিকে পেহেলগামের ঘটনা, আরেকদিকে সংবিধানের উপর আক্রমণ। কিছুদিন আগে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর গভর্নর সম্পর্কে এবং রাষ্ট্রপতি সম্পর্কে কতগুলি নির্দেশিকা জারি করেছেন। একটা কয়েকটা বিল পাস করছিল না তামিলনাড়ু সরকার, বিধানসভায় যে বিলগুলি পাস করেছে সেগুলিকে গভর্নর চাপা দিয়ে রেখেছেন, কিছু রাষ্ট্রপতির কাছে চাপা পড়েছে। সুপ্রিম কোর্ট বলেছেন যে অ্যাসেম্বলিতে যারা বিধানসভা যারা সরকার করেছে, তারা পিপলের দ্বারা নির্বাচিত, তারা অ্যান্সার পিপলের কাছে, এবং গভর্নর এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু দি এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দি ক্যাবিনেট কাউন্সিল অফ মিনিস্টার্স। তুমি এগুলো উদ্ধার করতে পারো না, তোমার কনফার্ম হবে। পছন্দ না হলে তুমি সেটাকে বিবেচনার জন্য আরেকবার পাঠাতে পারো, কিন্তু দ্বিতীয়বার যখন যাবে তুমি বাধ্য সেটাতে অ্যাসেম্বলি। এই ব্যাপারে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট আদেশে বলেছেন যে 2 মাসের মধ্যে বিলগুলিকে ক্লিয়ার করতে হবে। যদি না করা হয় তাহলে এগুলি অটোমেটিক আইনে পরিণত হবে, ধরে নেওয়া হবে এগুলি অ্যাসেন্ট হয়ে গেছে। সেখানে আমাদের মাননীয় উপরাষ্ট্রপতি, যিনি রাজ্যসভার চেয়ারম্যান, উনি সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে মুখ করেছেন। ওনার বক্তব্য, উনি একদম সিনিয়র অ্যাডভোকেট। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নম্বরে।
স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে 25% অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে 380 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে 100% অফ, সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে 100 টাকা ছাড়। এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা, প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার, আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস, লাকি ড্রতে গোল্ড কয়েন, বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ। আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে। অফারটি 22 এপ্রিল থেকে 3রা মে। স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা ও উদয়পুর শোরুমে। শর্ত প্রযোজ্য।